প্রধানমন্ত্রী আসলে যদি 30 টাকা দামের চাউলের 1 কেজি চালের ভাত রাঁধতে দেন, উনি খাইয়ে বাঁচতে পারবে। আবার কিষেনরা যদি 300 টাকা দামের চাউলের ভাত রান্না করে দেয়, ওইতে কাজ হবে। কোদালে 2 কোপ দিলে একবার পেশাব করলি শেষ। যে যেমন তার নাস্তা সেই রকমই দিচ্ছি। তো খেয়াল আর নাস্তা ওই রকমই। আইসে ভদ্রলোক, আইসে ভদ্রলোকরা উঠাইছে। উঠানোর পরে ইনি এবার একটু চুল করে যাচ্ছে, কয় যে ওহি কর্ণধার, তুমি কি বাংলা লেখাপড়া জানো? মনে আছে নি মুরব্বীরা? মনে পড়ে গল্প যারা পড়ছেন পাকিস্তান পিরিয়ডের বই? তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলাই যদি জানবো তাহলে কি হবে, খাবো কে? বলার সাথে সাথে ভদ্রলোক তাকে বলতেছে, তাহলে তোমার জীবন চাইরা নাই মিশিয়ে, জীবনের চাইরে নেই মিশিয়ে। বাংলা জানিস না বাঙালি হইয়া, তো তোর জীবনে আছে কি? তোর চাইরে নাই মিশিয়া। এই যদি একজনে কয় তোর জীবন মিশে, তাহলে ও কি খুশি হয় না বেজার হয়? ওর মুখ পুড়িয়ে গেছে। কয় যে উঠেছি 10 পাই দিয়ে বার হবে, উনি আবার আমার মিশিয়ে আর আশা করে সার্টিফিকেট দিচ্ছে। চুপ করে কথা কয় না, আল্লাহ আর কিছু না কয় যাতে। কদ্দুর যে কয় ওই কর্ণধার, তুমি কি অঙ্ক পারো? কয় স্যার বাংলার অঙ্কই যদি পারবো তাহলে আমি কোনো জায়গায় চাকরি বাকরি খেতাম। আপনি চুপ করেন যে আপনার নামাতে বললেন বাসি। কয় তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়ে। কয় সর্বনাশ করছে আল্লাহ, এই জন্য আর কিছু টাকা তো আমার শেষ করে দিন আমি বেনে। এর খানিক দূর যে কয় হে কর্ণধার, তুমি কি ইংরেজি লেখাপড়া জানো? কয় স্যার আমার 14 গোষ্ঠীতে কেউ জানে না। আপনি চুপ করেন দি, নামেন দি খালি, আর কথা বাড়াইছেন না। কয় তাহলে তোমার জীবন 12 আনাই মিশিয়ে। 3 পদ জানে না, 12 আনা, 16 আনাইতে 1 টাকা। আর ওর গণ নিষেধ শুরু হয়ে গেছে। খেয়াল আর আল্লাহ আর কিছু কয়ে পুরো 16 আনা মিশে না দেয়। শেষে নাই যে কলেজে পয়সা করে দেবো না, খালি খালি নামাই দাও। এই ওর বরান কাঁপতেছে। আর ইতিমধ্যে মাঝ নদীতে গেলে, বড় নদী, উত্তরে হঠাৎ করে মেঘ করে ধুমসা কালা মেঘ ছাড়ছে, ঝড় ঢেউ শুরু হয়ে গেছে। এখন খেয়াল আর সুযোগ পাইয়া বইটিয়ে স্লো করে দিছে। উনি কাও হে কর্ণধার, দ্রুত নৌকা বাও। কয় না স্যার এতক্ষণ খরার মধ্যে দিয়ে বাইরে বেড়াইছি, গরম টাকছে, মেঘ হয়েছে, একটু ঠান্ডা দিয়ে একটু আস্তে আস্তে ভাই। কয় না নৌকা ডুবে যাবে। কয় স্যার কোনো ঘটনা না, সাঁতার কেটে উপার চলে যাবো। কয় আমি তো সাঁতার কাটতে জানি না। কয় তাহলে আপনার জীবন 16 আনাই মিশিয়ে। কথা কর না কে? আমি তো 12 আনা যা ট্যাক্সি সাইরেনা আছে, ওই সাইরেনাতে সাঁতরাই উপার চলে যাবো। আর তোর 12 আনা আছে, ওই সাইরেনা নাই। তুই তো মরিয়ে থাকবি, সিজ হইয়া বাবু উঠে তোর ভাষা সগুনি কুচে খাবে। তোর জীবন 16 আনাই মিশিয়ে। বাংলায় তোরে বার করতে পারবে না, অঙ্ক তোরে বার করতে পারবে না, ইংরেজিতে তোর বার করতে পারবে না, পার করতে পারে সাঁতার কাটায়। এইটা তুই জানিস তো তোর জীবনে 16 আনাই মিশা। এ দুনিয়ার মানুষ, বাংলা 12 চাইরে না, অঙ্ক 12 8 আনা, ইংরেজি 12 আনা কামাই করছো, আল্লাহর কোরআন পারো না। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। যার পেটের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওইটা বিরান ঘরের মতো। তোমার জীবনে 16 আনাই মিশা। পুলসিরাতের মাঝখানে পয়রা যাইবা, সাঁতার কেটে উপার যাওয়ার জন্য যেই সার্টিফিকেট লাগবে, ওই সার্টিফিকেটের নাম আল কোরআন। বলেন ঠিক না? যার হাতে কোরআন আছে তার কাছে 16 আনা আছে। আর কোরআন বাদে বাংলা ইংরেজি অঙ্ক আছে, তোমার কাছে 12 আনা আছে। ও দোস্ত পার হইয়া যাইতে পারবা না। من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن قلب زاره ساقه إلى النار। যেই ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, কোরআন দেখে ব্যক্তি জীবন, কোরআন দেখে পারিবারিক জীবন, কোরআন দেখে সামাজিক জীবন, কোরআন দেখে অর্থনীতি, কোরআন দেখে রাজনীতি, কোরআন দেখে সর্বনীতি, কোরআন দেখে সর্বনীতি গড়বে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআনকে মানুষের একটা বডি বানাইয়া ওই লোকটার সামনে দেবে। আর কোরআন যাইয়া আদাও মিয়া বেস্তে বাটা দিছি দাও না, এভাবে টানবে। তাল ইয়া আব্দুল্লাহ মানান্তা, তুমি কে? আনা তেলাওয়াতুক, আমি তোমার কোরআন তেলাওয়াত। কোন সুবহানাল্লাহ। আইনা তুরিদ, কোন জায়গা যাবা? ডান হাতে তো আমলনামা পাইছি, কিন্তু বেস্তে কোন দিক বুঝ চিনতেছি না। কোরআন কয় আমার সাথে তোমারে জান্নাতে পৌঁছাই দেই। কোন সুবহানাল্লাহ। তুমি আমারে দুনিয়ায় রেখেছিলে, আমি তোমার আখিরাতের রাহবার। দাঁড়াল বসেন, ভিতরে ঢুকে ঢুকে বসে পড়েন। এভাবে সানা বান্ধে কতক্ষণ দাঁড়াই থাকবো? বসেন বসেন, বসে পড়েন। সময় কম, কামাই বেশি, আমার দিক তাকান। তাহলে এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এ সব জায়গা যদি একটু একটু পড়ানো হতো ভালো হতো না?
আপনারা কি করেন, ভালো হতো না? আমার মনে আছে আমি ক্লাস 4-5 2 ক্লাসে যে ধর্ম বই পড়েছি, আমার চাইতে মুরব্বীরা আরো ভালো পড়ছে আমার বিশ্বাস। স্কুলে উর্দু ফার্সি পর্যন্ত পড়তো আগে মুরব্বীরা, আছেন না 2-1 মুরব্বী, উর্দু ফার্সিও পড়েছেন। তা আমরা অত পড়ি নেই। আমি ক্লাস 4-5-এ সূরা ওয়াত্তিন থেকে শেষের গুলো এবং আয়াতুল কুরসি, আমানার রসুল থেকে শেষের টুক, সূরা আল ইমরানের প্রথম 1 কিরাত, আয়াতুল কুরসি, এগুলো সব আমি ক্লাস 4-5 থেকে মুখস্থ করেছি। আমি স্কুলে থেকে এগুলো মুখস্থ করেছি। আর কোরআনের একটা ডোজ যদি জীবনের শুরুতে ভেতরে ঢুকানো যায়, আল্লাহর রহমতে পরে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, যত বড় ডিসিও সিএসপি হও, এমপি আর মন্ত্রী হও, তুমি যে জায়গা যাবা ডেকুরের ভিতরে আল্লাহর কোরআনের গন্ধ বের হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভালো করে মনে আছে আমাদের ছোটবেলায় তো চরম অভাব দেখেছি, এখন তো সে অভাবের গন্ধই নাই। সকালবেলা 4টে পান্তা ভাত খাওয়ার জন্য তরি তরকারি অতটা বেশি না, আর পান্তা ভাত হইতো 2 কারণে বাড়িতে। এক হলো ভাতের অভাব, অল্প পান্তা ভাতের সাথে অনেকখানি পানি দিয়ে গুলাই পুলাইয়া চুমুক দিয়ে গলা সমান খাইয়ে মানুষের মাঠে যাইতো, কাজে যাইতো, এই জন্য অল্প ভাত থাকলে পান্তা। আর একটা হলো তরকারির সংকট, যার কারণে তরকারির সংকট দূর করার জন্য পান্তা ভাত খাওয়ার তরকারি ছিল পেঁয়াজ আর কাঁচামরিচ। মনে আছে নাকি? পেঁয়াজ আর কাঁচামরিচ, সকালবেলা ভোরবেলা পেঁয়াজ আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাইয়া মাঠে গেছে। আর পান্তা ভাত আর কাঁচামরিচের ডেকুর তো আসতেই আছে। দুপুরবেলা বাড়ি আসছে, বাড়ি আসার পরে বাড়ি ভালো ভালো খানা দানা মোটামুটি হয়েছে। এবার বিকেলবেলা আবার মাঠে গেছে, বিকেলবেলাও যাইয়া খেতে যাইয়া গাড় গাড় করে ডেক ছাড়ে, ডেকের মধ্যে সেই সকালে পেঁয়াজের গন্ধ। কয়ে যে দুপুরে যে কত তাকালাম তা গেল কোয়ালে, এই সকালে পান্তা ভাতের সাথে সে কাঁচা পেঁয়াজের গন্ধ হলো। কয় যে দিনের শুরুতে যা খাইছো ওর প্রভাব বেশি, পরে যাই ভালো ভালো খাও না কেন সবগুলোকে ওভারটেক কইরা ওই সকালবেলার পেঁয়াজের ডেকুরির গন্ধ সবার উপরে চলে আসবে। সেম জীবনের শুরুতে যদি আল্লাহর কোরআনের একটা ডোজ খাওয়াই দেওয়া হয়, প্রাইমারিতে বৈশা, হাই স্কুলে বৈশা, কেজিতে বৈশা, কিন্ডারগার্টেনে বৈশা যদি সূরা ফাতিহা পড়াই দেওয়া হয়, আলাম তারা থেকে শেষে 10 সূরা পড়াই দেওয়া হয়, আমানার রাসূল পড়াই দেওয়া হয়, আয়াতুল কুরসি পড়াই দেওয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি পড়াই দেওয়া হয়, 4 কলেমা পড়াই দেওয়া হয়, ইমানে মুজমাল মুফাসসাল পড়াই দেওয়া হয়, ওই ছেলেটা ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, ওসি হোক আর ডিসি হোক, যাই হোক না কেন, ওর কর্মজীবনে যাইয়া কোনো অন্যায়তে হাত দেওয়ার সময় ওর পেটের ভিতরে থেকে কোরআনের ঢেকুর ছাড়বে, আর কোরআনের ঢেকুরের গন্ধে তার হাত দুটো ক্লোজ হয়ে যাবে। দোস্তরে আল্লাহ পাক এমনই কিতাব আমাদেরকে দিয়েছে যার ভিতরে গোটা জিন্দেগির সব সবক আছে না নাই? আছে আছে আছে। যুবকের যা দরকার তাও আছে, যুবতীর যা দরকার তাও আছে, আধা বয়সের কি দরকার তাও আছে, বুড়োদের কি দরকার তাও আছে, নারীদের যা দরকার তাও আছে, পুরুষের যা দরকার তাও আছে, একেবারে সংসার থেকে সংসদ পর্যন্ত সব আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। গতকালকে দেখেছি শুনেছি, গত রাত্রেরই খবর, নিউ খবর, যারা জানেন তারা সাক্ষী দিবেন। গত রাতটা গেছে সারা বিশ্ব জুড়ে একটা মহা ইবাদতের রাত। কথা কয়লা একটা রাত লাইলাতুল কদরের মতো দামি, সারা দুনিয়াটারে জ্বালায় দিছে, ঠিক না? কারা? হাটাজারি মাদ্রাসার হুজুর, তারাইল পুকুরের হুজুর, এরাই তো এইগুলো করে বেড়াইছে। আরে হয় জানেন না, গোবর টাকার হুজুররাই তো এই করে বেড়াইছে, পার্কে পার্কে শশৈরি বেড়াইছে, বেড়াইছে কোনো হুজুর। কাজটা ভালো না মন্দ গেছে? সবাই বলেন ভালো না মন্দ? তাহলে এই মন্দ কাজগুলো করছে কারা? হুজুররা? কোন আলেম? এক ভদ্রলোকের জন্য আমি কালকে দোয়া করেছি, আজও করি, বহুদিন পর্যন্ত করব। গতকালকে এক ম্যাজিস্ট্রেট এক পার্কে যাইয়ে দেখে যে এই জোড়ায় জোড়ায় বসে তসবিহ টিপতেছে, যাইয়ে দুমসা শুরু হয়ে গেছে। জরিমানা করছে, কয়টারে 3 মাসের জেল দিয়েছে, স্থায়ীভাবে এগুলোকে নিষেধ করে দিয়েছে। পুনরায় যদি দেখি পার্কের লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে। নিশ্চয়ই ওই ভদ্রলোক ম্যাজিস্ট্রেটের পেটের ভিতরে আল্লাহর কোরআনের একটা ডোজ আছে, ঠিক না? আল্লাহর কোরআনের ডোজ আছে।
করছে বিদায় একটা আল্লাহওয়ালা অফিসার আল্লাহ তাআলা তাকে ডিপার্টমেন্টের সর্বোচ্চ স্থান দান করুক, বলেন আমিন। তাহলে গোটা বাংলাদেশের উপরে তার কার্যক্রম চলবে। এভাবে সে একটা সঠিক বাস্তব একটা সত্যকে বাস্তবায়ন করতে পারবে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। আমার প্রাণ প্রিয় গোপালগঞ্জের যুবকরা, লেখাপড়া কর, বড় অফিসার হ, আদালতের থেকে নেশা মারিয়ে পড়ো, মোটরসাইকেল একটা নিয়ে একেবারে তিল ছাড়াটু রাজপাট চালাই বেড়াবা, দিন ভরে 500 টাকা কামাই বা রাত্রি গাজা বা খাইয়া সেই তো শুয়ে থাকবা, ইয়া বেশি দিন করতে পারবা না, ইয়া বেশি দিন করতে পারবা না। আর পিরাই চলে যায় টিরাকের তলে, গাই গুতো খাইয়ে সেই তো পড়ো, ও করতে যাইও না, একটু পড়, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ। আমি বলতেছি না যে মাদ্রাসায় আয় হুজুর হ, ওই পড়ার ভিতরে আল্লাহর কোরআনটারের সাথে রাখ, তাতেই তুই বড় অফিসার হয়ে যা। আর তোর দ্বারা জাতির সেবা হবে, জাতির খেদমত হবে। আমাদের গোপালগঞ্জের পুলিশ অফিসারে ভরা, আমি যে জায়গা যাই সে জায়গায় যাইয়া গেলেই আমার পুলিশ অফিসাররা আসে। আমি গোপালগঞ্জের হুজুর, এই সিরাজগঞ্জ গেছি, সেদিনকে গেছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ সদর থানা থেকে পুলিশ চাইছে আমার সাথে, আমাদের এই পাশের পুলিশ সাক্ষাৎ করতে বয়ান টয়ান শুনে চলে গেছে। গেছি ওই সিলেট, গোপালগঞ্জের পুলিশ যেগুলো আছে সব আসছে। প্রত্যেক জায়গায় আমি গোপালগঞ্জের পুলিশদের অত্যন্ত প্রশংসা পাচ্ছি, আমার খুব ভালো লাগে। ডিআইজি হাবিব সাহেব, ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, ডিআইজি নুরুজ্জামান স্যার, ডিআইজি মনিরুজ্জামান স্যার, এদের সকলেরই প্রশংসা আছে সারা দেশ জুড়ে। তুমি সেরকম একটা বড় অফিসার হও, তুমি ডিআইজি, তুমি ডিসি নাসিম সাহেব হও, ঘুষ খাও না, সুদ খাও না, অন্যায় করো না, সত্যকে বাস্তবায়ন করো। এদের প্রত্যেকের পেটের মধ্যে আল্লাহর কোরআন আছে। তোমরা বড় বড় অফিসার হও। তোমরা এই রাস্তায় যে পাঙ্কু মেরিয়ে বেড়াবা, 14ই ফেব্রুয়ারি নুচ্ছমি করে বেড়াবা, এ তো আমরা কামনা করি না। কথা বল ঠিক না? সারা বিশ্ব জুড়ে এই আকামটা চলছে, নাম দেশে ভালোবাসা দিবস, তাজা মিথ্যে কথা। ওই দিবসের নাম ভালোবাসা দিবস না, ব্যালেস্টাইন ডে। আর ব্যালেস্টাইন ডে মানে কি? ব্যালেস্টাইন খ্রিস্টানদের এক নৃত্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্য, বিশ্ববিখ্যাত নৃত্য। এই নৃত্যর জ্বালায় দেশের ভাইয়েরা মোটে ভেঙিতেই পারে না, যারে ভাই তারে দর্শন করে। সরকার রাগ করে সে জেলে দেশে, ও জেলে যাই একটা অন্ধ মহিলারে দর্শন করছে। সরকারকে আল্লাহ খবিজতে কোন জায়গা দেবো? ওর তো দোজকে দিলেও দোজকের ভাইয়ে গিয়ে সার নষ্ট দিয়ে ফেলাবে। করবো কি? দরিয়ে শেষে 14ই ফেব্রুয়ারি দিচ্ছে ফাঁসি। ফাঁসি দিলে তার শোকে শোকাক্রান্ত হইয়া সারা দুনিয়ার নুচ্চরা ওই দিন শোক দিবস পালন করছে, কিন্তু আস্তে আস্তে ওইটা আনন্দ দিবসে পরিণত হয়ে গেছে। শোকবাদ এখন আনন্দ হয়ে গেছে। গেল কে? কে গেল? তোমার মাইয়া, আমার মাইয়া, তোমার বোন, আমার বোন, এরাই তো গেল। আমরা কিসের মুসলমান? আমার মেয়েটা কার পিছনে মোটরসাইকেলের উপরে বসে একজন পুরুষ যুবকের পিঠের উপরে হুমড়ি খেয়ে বসে রয়েছে কুত্তর মতো। আর তুমি বাপ মসজিদে সুবহানাল্লাহ দিয়ে কেন মারতেছে? সুবহানাল্লাহ, আরে জিকির ভাই সুবহানাল্লাহ। হাসে একজনের নাহে লাগে, ওরে আল্লাহ, সিটে বেড়ে গেছে। আর তোমার মাইয়া নুসমিয়ারি বেড়েছে পার্কের মধ্যে দিয়ে, কুয়াকাটা গেল, কক্সবাজার গেল, নিরিবিলি গেল, ইকো পার্কে গেল, রিসর্টে গেল। গেল কোথায়? তোমার ইবাদত বন্দেগী সব তোমার এক মাইয়েতে খাইয়া গোষ্ঠী শুদ্ধ জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দুনিয়ার থেকে পাঠায় দেবে। সকলের সামনে একটা মাত্র ক্লাস, একটা মাত্র সার্টিফিকেট, যেই সার্টিফিকেটে মানুষকে মানুষ বানায়, যেই সার্টিফিকেটে মানুষকে মানবতার শিক্ষা দেয়, সেই সার্টিফিকেটের নাম আল কোরআন। সেই সার্টিফিকেটের নাম আল হাদিসের সার্টিফিকেট। ঠিক ঠিক না? কোরআন সুন্নাহ সিখানে, দোহার দোহার, কোরআন সুন্নাহ সিখানে, আলেম উলামা সিখানে, মসজিদ মাদ্রাসা সিখানে, আল্লাহ রসুল সিখানে, বিশ্ব নবী সিখানে, আলেম উলামা যে তবলিগে, তবলিগে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম কাদিয়ানীদের চেলারা হুঁশিয়ার সাবধান, হিজবুত তাওহীদের চেলারা, হিজবুত তাওহীদের চেলারা, নারায়ে তাকবীর। ও যুবক, হাত নামাও। এই সমস্ত ফিতনাবাজদের যদি ধুলাই দিতে হয়, রেডি এখনই। থ্যাংক ইউ। তোমরাই বঙ্গবন্ধুর উপযুক্ত সৈনিক, তোমরা গোপালগঞ্জের উপযুক্ত এক সন্তান।
সত্যই তোমরা মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীনের জন্য মুরব্বীরা করে গেছে, লাগলে এখন আমরা ইসলাম স্বাধীনের জন্য করব। রেডি না? দলমত নির্বিশেষে যুবলীগ, ছাত্রলীগ, আমলীগ, কৃষক, যে লীগ আছি না কেন, আমরা লীগের জায়গায় লীগ, কিন্তু ইসলাম লীগ আমাদের সকলের উপরে, ঠিক না? এ কোরআন আমাকে দামি বানাইছে। আমি নাসিরের কি ভ্যালু, কি চেহারা, কি স্বাস্থ্য, নাই জাগতিক কোনো সার্টিফিকেট। আল্লাহ পাক সারাটা বাংলাদেশে আপনাদের গোপালগঞ্জের নাম, আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের নাম আমি সারা বাংলাদেশে নিয়ে ঘুরি। অন্য কোনো সার্টিফিকেট নাই। আল্লাহর কোরআন একটু ছোঁয়া লাগছে আমার সাথে, আল্লাহর কোরআন একটু ছোঁয়া লাগছে, আর কিচ্ছুই না। এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়। কথা বলেন? শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। এই যে বোতল হাফ লিটার না, পানি ফেলা হাফ লিটার আছে, পানি ফেলাইয়া শুধু বোতলের দাম কয় টাকা? নতুন এখন আর দাম নাই, এখন ওই যে কেজি 6 টাকা না? এই প্লাস্টিক, বাঙালি প্লাস্টিক 1 কেজির দাম কয়টা? 10 টাকা। 10 টাকা, তাই 10 পাইও পায় না। তো যেই বোতলের দাম 10 পাইও না, 10 পাইও না, ধরে নিলাম নতুন কিনে পানি ঢুকানোর সময় 1 টাকা করে কিনা লাগে বোতলগুলো। তো খালি সাইডে বোতলের দাম 4 টাকা। কয় টাকা? 4 টাকা, ঠিক না? আধা লিটার মিনারেল মাম পানি ঢুকাইছি, এখন হয়েছে 15 টাকা। কত? এই 15 টাকা বোতলের দাম কি বোতলের কারামতি না পানির কারামতি? পানিতে দাম বাড়াইছে না, বোতল তো 1 টাকার, এখন 15 হয়েছে কিসের কারণে? মালের কারণে। আর একটা এই সাইজের বোতলের মধ্যে ঢুকাইছি আধা লিটার কেরোসিন তেল, তার দাম 65 টাকা। তাহলে 1 টাকার বোতল হয়ে যাবে এবার কত? কার কারামতি? তেলের কারামতি, ঠিক কি না? আর একটা বোতল 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছি আধা লিটার ঘি, দাম 800 টাকা। এবার বোতল কত? কারামতি কার? ঘির, মালের কারামতি, ঠিক না? 4 নম্বর বোতলটা ভরে পেশাব করে মুখ আটকাইতেছে। এবার বোতলের দাম কত? ওই একটাও আছে, শেষ। পানির বোতল আপনার যদি একটু আমাকে বাড়ি দিয়ে আসিস, তাহলে আপনার কোনো ইজ্জতের ক্ষতি নেই, নিয়ে যাবেন। আবার অনুমতি নিয়ে দোস্ত আমার যদি ভতে পানি বেসলে আমি কিন্তু খাই বেলা দিতে পারি, অনুমতি আছে, নেবে, ঠিক না? কেরোসিনের বোতলটা দিলেও নেবে, এতে বেইজ্জতের কিছু নাই। লাগলে আমাকে বাড়ি নিয়ে খুব ওই জ্বালাই পড়ালাম। ঘির বোতল দিলে খুব আগ্রহের সাথে নেবে, নেওয়ার সময় আমি একটু ভর্তি রাখতে পারি, কিন্তু নেবে কি নেবে না? যদি আপনি বলেন যে আমার তো গোপালগঞ্জ প্রেশার টেস্টের যাওয়ার কথা ছিল, তা তো জাতিবাদী কাইছেন জাতি হবে, আমার এই 4 নম্বর বোতলটা একটু তুই আমাকে ডাইগনেসে সিটারে দিয়ে দিস, তোর ভাড়ার টাকা দেবো, তাও নেবে? কি কবে? আমি তোর মুখ বুঝে বেড়াবো, বলবে কি বলবে না? তাহলে আগের 3টে বোতলরে কম্পেয়ার যেটুকি দাম বাড়াইছে, কমাইছে, বাড়াইছে, সব বাড়াইছে মালে, ঠিক না? মালে দাম বাড়াইছে, আর 4 নম্বর বোতলটারে শেষ করে দিয়েছে, তাও মালে, তাও এরকম শারফুল মাকানে বিল মাকিন। দুনিয়ায় বহুত কিছু থাকতে পারে, আপনাদের তিল ছাড়া কামারল, অনেক বড় বড় অফিসার আছে, থাকতে পারে, কিন্তু সব অফিসাররা ওই 4 নম্বর বোতলের মধ্যে আমরা কেউ নাই, ও আমরা ধরি না। 4 নম্বর বোতল ইসলাম ছাড়া অন্য দল। কথা বলেন? 4 নম্বর বোতল ইসলাম ছাড়া অন্য দল। বাকি আমরা কেউ পানির বোতল, কেউ কেরোসিনের বোতল, কেউ ঘির বোতল। তবে আমরা সাধারণরা কেউ পানির বোতল, আর একটু ভালো যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, কেউ কেরোসিনের বোতল। পানি আর কেরোসিন তো বেকার না, পানিও খেতে লাগে, কেরোসিনও জ্বালাইতে লাগে, একেবারে ফেলাইনি না। কিন্তু যার যেই বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে, ওই বোতলটা ঘির বোতল। ওই বোতলটা কিসের বোতল? তুমি ডাক্তার হয়ে একটু ঘির বোতল হও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে ঘির বোতল হও, তুমি মাস্টার হয়ে ঘির বোতল হও, আর্মি মিডিয়ার হয়ে ঘির বোতল হও, নারী হয়ে ঘির বোতল হও, তুমি পুরুষ হয়ে ঘির বোতল হও, কৃষক হয়ে ঘির বোতল হও। তোমার মধ্যে আল্লাহর কোরআন ঢুকে তুমি দামি বানাও। আপনাদের গ্রামে অনেক বড় বড় অফিসার থাকতে পারে, পয়সাওয়ালা শিল্পপতি কোটিপতি থাকতে পারে, তারা তিল ছাড়া গ্রামে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাতে পারেন নাই। এই তিল ছাড়া 50 মাইল ওই ভাষে যে তিল ছাড়া কলি করে, তিল ছাড়া কি ধান ছাড়ার ভাষে নাকি? তিল আর ধান ভাষাভাষী হচ্ছে। আমার সুলতান শাহী আগে এই কাইসেরি বাটি ভাড়ার মোড়েতে যদি জিজ্ঞেস করতো যে আপনার বাড়ি কোন জায়গা, আমার বাড়ি তো সুলতান শাহী। সুলতান শাহীটা হলো রাজশাহীর পাশে, সাহিত্যে সাহিত্যে বেসছে, মনে হচ্ছে সুলতান শাহী রাজশাহী। আল্লাহর রহমতে আমার সুলতান শাহী এখন বাংলাদেশের সব জায়গায় চেনে।
চেনে না? অনেক আগেতে মাস্টার আছে, অনেক আগেতে ডাক্তার আছে, হাই স্কুলের বয়স অনেক বেশি, অনেক বড় বড় পণ্ডিতরা চলে গেছে। সুলতান শাহিরে 5 গ্রাম ওই পাশে চিনাইতে পারে নাই। আল্লাহর রহমতে এখন সুলতান শাহী বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে। ওই আমেরিকার থেকেও কয় সুলতান শাহী, জাপানের তো কয় সুলতান শাহী। এই যে যেতে মাথা দাঁড়ায় রয়েছে না ইউটিউব, এরা সারা দুনিয়ায় পৌঁছাই দিয়েছে। আজকে তিলছড়া কামারুল কতবার বলেছি, রাতারাত চলে যাবে আমেরিকা, চীন, জাপান, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, একেবারে কোরিয়া মরিয়া, সারা দুনিয়ায় বিশ্বের 350 দেশের ভিতরে চলে যাবে তিলছড়া কামারুলের নাম। অন্য কোনো মিডিয়ায় না, অন্য কোনো সিলাই না। আজকের বোতলের মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে। কথা কোন ঠিক ঠিক না? এটা ঘির বোতল, কোরআনের বোতল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে এর যে জায়গা দেয় সেই জায়গারই দাম বেড়ে যায়। কোরআনে কারীমের 5টা আয়াত নাম শুরুতে আমি খুতবার মধ্যে পড়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার দিক কয়টা আয়াত পড়ছি? 5টি আয়াত নাজিল হয়েছে জাবালে নূরে। পাহাড়ের নাম নূর পাহাড়। যেই গর্তের ভিতরে এটা নাজিল হয়েছে, যারা জান নাই তারা তো দেখেন নাই। আল্লাহ পাক আমাকে নিয়েছে, আমি ইশরাকের নামাজ পড়ছি গাড়ে হেরায়। নবী যেখানে বসে এই 5টা আয়াত পাইছে ওই জায়গায় বসে আমি ইশরাকের নামাজ পড়ছি। আমি যখন ইশরাকের নামাজ পড়ে মোনাজাত করছি তখন আমার মনে হচ্ছিল যেন জিব্রাইল আসবে, আমার সাথেও দেখা হবে। এনি ম্যান যে যাবে তার এমন একটা হালাত তৈরি হয়ে যায়, ওটা জাগার বরকত। 5টি আয়াত নাজিল হয়েছে, হুজুর নিয়ে চলে আসছেন। এই 5টি আয়াতের তাফসীর আমি করব না, লম্বা সময়। 5টি আয়াত নাজিল হয়েছে, নবী নিয়ে চলে আসছেন। ওই 5টি আয়াত লেখকরা গায়ে রং দিয়ে লিখে রাখছে, খোদাই করে না, এমনি যার যেমন। কয়েক জায়গায় লেখা আছে ওই পাহাড়ের গায়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, একটু কি লেখা আছে, কোনো কোনো জায়গায় 5 আয়াত পুরোই লেখা আছে। এবার যদি এই পাহাড়টাকে যাই বলি, পাহাড় তুমি এই 5টা আয়াত আমার পড়ে শোনাও তো, বোঝেন নাই? ওই পাহাড়ে যদি, ও পাহাড় তুই তো এই 5টা আয়াত তোর পার নাজিল হয়েছে, তুই একটু পড়ে শোনা দি, পারবে? পারবে? পারবে না। সৌদি আরবে যত পাহাড় আমি দেখছি সবচেয়ে বেঢঙ্গা, দেখতে অসুন্দর, অতটা সুন্দর না, বেহা কুড়া, উঠতে বড় ঝামেলা, এমন একটা বেঢঙ্গা পাহাড়। এর চাইতে হাজার হাজার সুদর্শন পাহাড় আছে। সেই পাহাড়কে, পাহাড়ের প্রতি মানুষের অত আকর্ষণ নাই। সারা দুনিয়ার হাজিরা মক্কায় যাইয়া যে কয়টা জায়গা নিদর্শন দেখতে যায় তার ভিতরে 1 নম্বরে জাবালে নূর। আগে যাব নূর পাহাড় দেখতে, যে জায়গা জিবরাইল আসছিল, যে জায়গা নবী কোরআন নিয়ে কোরআন পেয়েছিলেন, যে জায়গায় বসে ওই পাহাড়টা দেখবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নজর ওই পাহাড়ের দিকে। অথচ ওই পাহাড়ে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। সে কোনোদিন 5টা আয়াত পড়ে শোনাইতে পারে না। আর সেই 5টা আয়াত তার গায়ে নাজিল হওয়ার কারণে পাহাড়টা এত দামি, যার নামই হয়ে গেছে জাবালে নূর, তার নামই হয়ে গেছে জাবালে নূর। আর ওই জায়গায় যে দোয়া কবুল হয় বলে আমরা বিশ্বাস করি। বন্ধুরে, 5টা আয়াতে যদি পাহাড়কে এত দামি বানাইতে পারে, তিলছড়া গ্রামের ভিতরে তিলছড়া কামারুল মাদ্রাসা, এই তিলছড়া গ্রামের ভিতরে মাদ্রাসা প্রতিনিয়ত প্রত্যেক বছর 5 জন 7 জন 10 জন 15 জন করে হাফেজে কোরআন পেট ভরে কোরআন নিয়ে বের হচ্ছে। 24টা ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত হচ্ছে। আমার দাবি, আমার বিশ্বাস, জাবালে নূরের চাইতে তিলছড়া গ্রামের এই জায়গাটার দাম লক্ষ লক্ষ গুণ বেশি। একজন হাফেজের দাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। জাবালে নূরকে যদি বলি, ও নূর পাহাড় তুমি একটু তারাবির নামাজ পড়াই দাও, পারবে? আর একটা ছেলেরে যদি বলি তুমি তারাবির নামাজ পড়াই দাও, 30 পারা তিলাওয়াত, মাশাআল্লাহ একবারে টান টান করে 30 পারা কোরআন শরীফ দিয়ে আমাদেরকে তারাবি পড়াই দেয়। জাবালে নূরের লক্ষ পাহাড়ের চাইতে একটা হাফেজে কোরআনের দাম বেশি। দুঃখের বিষয় হলো আমরা হাফেজদেরকে মূল্যায়ন করি না, আমরা হাফেজদেরকে দাম দেই না। ওই জাবালে নূরকে দাম দেই, অথচ একজন হাফেজে কোরআন, আলেমে কোরআনকে দাম দেই না। ও জামানা মে মুআজ্জাজ সে হামিলে কুরআন হোকর হাম জলিল ও খার হুয়ে তারিকে কুরআন হোকর। সেই আগের বুজুর্গানে দিন, আগের মুসলমানরা সম্মানী ছিল, দামি ছিল। তাদের ইতিহাস বলি, এর যেমন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, উনি আসলেন আর দেশের গৌর গোবিন্দ ভয়তে কাঁপতে কাঁপতে নেমে গেল। কারণ কি? তাদের হাতে অত অত্যাধুনিক হাতিয়ার ছিল না, সমরস্ত্র ছিল না, দলও অনেক ভারী ছিল না, ছিল গলায় আল্লাহর কোরআন। যার কারণে অল্প কয়েকজনে পুরো উপমহাদেশকে স্বাধীন করে ফেলাইছে, মুসলমানদের আয়ত্তে নিয়ে আসছে। আর হুয়া জামানা মে মুআজ্জাজ তে হামিলে কুরআন হোকর, তারাই ওই জামানায় সম্মানী ছিল। আল্লাহর কোরআনকে গলায় রাখার কারণে হাম
জলিল ও খার হয়ে আমরা হিন্দুদের কাছে মাইর খাই। আমাদের শাসন করে অমুসলমানরা। মুসলিম কান্ট্রি স্বাধীন করেছি বাংলাদেশ, আমাদেরকে শাসন করে হিন্দুরা। সারা দুনিয়ায় হুদ্দাসারার কাছে আমরা পদদলিত, তাদের কাছে আমরা মাইর খাই। অথচ 2.25 কোটি মুসলমান আমাদের নারায় তাকবীরের ধ্বনিতে কাফের অন্ডকোষ খসে পড়ে যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের নিজেরও কিছু নড়ে চড়ে না। আমরা এমন সোলো হয়ে গেছি যে অমুসলমানদের কালচার আমাদের ভালো লাগে, মেসি আর নেইমার ভালো লাগে। হাফেজ সালেহ আহমদ তাকরিম সৌদি আরবের থেকে 111টা দেশের ভিতরে 1 নম্বর হয়ে আসলো। ওরা তো 32 দেশের ভিতরে 1 নম্বর হয়েছে। ওরা 32 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। মেসির গোষ্ঠী কত করে না, 32 টিম না, 32 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। আর আমার হাফেজ সালেহ আহমদ তাকরিম 111 দেশের মধ্যে 1 নম্বর হয়েছে। মুসলমান যুবক, তুই একটু খুশি প্রকাশ করলি না? তুই একটু তার দল নিলি না? আর হাফেজ সালেহ আহমদ তাকরিম বিশ্ববিখ্যাত হওয়ার পরে তোর মেসি আর নাইবার সালেহ আহমদ তাকরিমের জন্য একটা চকলেট খাই নাই, নিজেরাও কেউ পুরস্কার দেয় নেই। আর তোমরা এই দেশে নিজের সমর্থিত দল, তারা জয়ের পরে কি পরিমাণ মিষ্টি খাওয়া খাই করছো, কি পরিমাণ সিংহে ভুইছো, রাতটা ভর মানুষের ঘুম নষ্ট করছো। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আবার সুনতা হাতা রিজলিকা আম হেমারো। আসুক একদিন দেখবি অন্ধকার কেটে যাওয়ার পরে প্রমাণ হবে তুই কি ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। চক্ষু বন্ধ করে খালি কবরে যা, মর্দ মারা সর্ব সরদার খাবেদা গস্তে বেদারা কে হুরফতার জাহা। দুনিয়া আছেন চক্ষু বন্ধ করে ঘুমায় আছেন, বাবা চক্ষু বন্ধ করে ঘুমায় আছেন, এটা ঘুমের মধ্যে আছেন। চোখ খোলা আছেন মানে আপনি চোখ বন্ধ আছেন। আবার চোখ বন্ধ করে কবরে যাবেন, তখনই আপনার চোখ খুলবে, দেখবেন মুনকার নাকির আছে না নাই, দেখবেন কিরামান কাতিবিন আছে না নাই, দেখবেন জান্নাত জাহান্নাম আছে না নাই, দেখবেন মার রব্বুকার প্রশ্ন সঠিক কি বেঠিক, অমা দিনুকার প্রশ্ন সঠিক কি বেঠিক, অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই প্রশ্ন সঠিক না বেঠিক। জবাব দিতে পারলে পুরস্কার সঠিক না বেঠিক, না দিতে পারলে তার অপপুরস্কার তাও সঠিক না বেঠিক। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হতে হবে আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে আমরা কোরআনের সাথে থাকবো, থাকবো, থাকবো। কোরআন ছাড়া অন্য কিছু আমাদের কোন নেতৃত্ব দিতে পারবে? যে নেতা কোরআন নিয়ে আসবে, আওয়ামী লীগ আসবে, আমি তাকে কপালে চুমাকে বরণ করবো, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আলিফ লাম মিম, এই কোরআনের লম্বাটা সূরার নাম সূরা বাকারা। গাভীর কিসসা আছে ওর মধ্যে, বলতে গেলে 2 ঘন্টা লাগবে, আমার সময় প্রায় শেষের দিকে। সূরাটার নাম হলো সূরা বাকারা। শুরু করছে আল্লাহ তাআলা 3টে কাটা হরফ দিয়ে, আলিফ লাম মিম। এর কোনো অর্থ নাই, এর কোনো অর্থ নেই। অর্থ আছে না নাই আল্লাহ জানে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এর তরজমা আল্লাহ জানে, ওই তরজমার পিছনে গেও আমাদের ঘাটাঘাটি করা ঠিক হবে না। একে বলা আয়াতে মুতাশাবিহাত, এর ভিতরে বড় টেনশন রয়েছে। আমি এক তরজমা করব, আল্লাহ কয় যে ও তরজমা না, ওর তরজমা হলো আলাদা। দয়াকারে ডা বিসর্গা ডাক্তারও হয়, দয়াকারে ডা বিসর্গা ডাকাইতেও হয়, ঠিক না? আলিফ লাম মিমের তরজমা তুই যা করছিস ওয়ানা কি তা তো আল্লাহ জানে, লেখছে যে সে জানে, ঠিক না? আমার বাড়ির বাথরুমের প্যানে লেখা দেখি ডিসি। আমি কয়দিন দেখি বলি কি ব্যাপার, ডিসি বলিয়ে পায়খানা করি? এ যদি ডিসি সব জানতে হয় তাতে আমার আগায় ছেড়ে দিবে রে। আমি তো ইংরেজিতে আলিফও জানি না, আর কি কব, তরজমা মোটে বুঝে উঠতে পারতেছি না। পরে ফিরে আবার সিরামিক কিনতে গেছি, আরো বাথরুম করবো। সে জিজ্ঞেস করবে এই ডিসি মানে কি? ডিসি মানে তো আমাকে ডিসি সাহেব, ডিস্ট্রিক্ট কমিশনার। তা আমি কি ডিস্ট্রিক্ট কমিশনার বলে পায়খানা করিনি? কয়েছেন না, এই ডিসি মানে হলো ঢাকা সিরামিক। ডিসি মানে কি? এক ডিসি মানে ডিস্ট্রিক্ট কমিশনার, আর এক ডিসি মানে ঢাকা সিরামিক। তাহলে এই আলিফ লাম মিমের মানে তুই যা করিস, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ, এই নাকি আল্লাহ লেখছে সে জানে অন্য কিছু? তাই যে তোমার ব্যাখ্যা করার দরকার কি? তুমি চুপ করে দাও। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ আসতে কয় হুদাল্লিল মুত্তাকিন। কেন আসছে? মুত্তাকিনদের হিদায়াত দেওয়ার জন্য। কয় যে মুত্তাকিনরা তো হিদায়াত পাইছে বলি তো মুত্তাকিন, তাকে আবার কি হিদায়াত দেবে? কয় যে মুত্তাকিনদের হিদায়াতের মানে হলো এ কোরআন শরীফ ইমানদাররা, মুত্তাকিনরা যদি পড়ে তাদের তাকওয়া আরো বেড়ে যায়, তাদের তাকওয়া আরো ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ভালো কণ্ঠের কারি যদি তেলাওয়াত করে দিলটা নরম হয় কি হয় না? দিলটা কেঁপে ওঠে কি না? ভালো সুন্দর কণ্ঠওয়ালা হাফেজ সাহেব যদি তেলাওয়াত করে, এই যে দেখবেন এই আজকে বললাম এই কি বাক প্রতিবন্ধী হাফেজের তেলাওয়াত, এই বলে সার্চ দেবেন দেখবেন আসবে। ছেলেটার নাম যেন কি আমি ভুলে গেছি। এই আউযুবিল্লাহ পড়তে, মানে মিশরি কারীদের কাছে ওর প্রতিযোগিতা, ওর ইন্টারভিউ। ও আউযুবিল্লাহ পড়তে 3 বার নিষেধ ছাড়ছে, আউ মোটে বানাতে পারে না,
আ আ এরকম করতেছে। এরপরে যখন আউযুতে গেছে তার তিলাওয়াত আমার মনে হয় না যে আমি বাংলাদেশের কোনো হাফেজের তিলাওয়াতে আমি অত মজা পাইছি। সে যে কি পড়া, আমি কাঁদছি, বারবার আমি টেনে টেনে শুনি। ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআন শরীফ মুত্তাকিনদের তাকওয়া, পরহেজগারি, ঈমান, আকীদা আরো বৃদ্ধি করে দেয়। কথা বলেন ঠিক না? আর গোটা মানব জাতির জন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করেছি, এর দ্বারা কি হয়? গোটা মানব জাতির হিদায়াত হয়। কাফের মুমিন হয়, কাফের মুমিন হয়, ইহুদি মুমিন হয়, নাসারা মুমিন হয়, নাসারা মুমিন হয়। জেনিফার নাম হলো জেনিফার, আমেরিকান চলচ্চিত্রের শ্রেষ্ঠ নায়িকা, আমেরিকান কণ্ঠশিল্পীদের ভিতরে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী জেনিফার 5 বছর আগে মরক্কোয় আসছে, এসে মসজিদের আজান শুনছে, আজান শুনে এই গেছে কাম। মসজিদের ইমাম সাহেবের কাছে যে আমারে কলেমা পড়াই দেন। এর আতারিল ওযু, আরে হাসরের মাঠে আমার উম্মতে চিনা যাবে 1000 ঘোড়ায় এক রঙের, একটা ঘোড়ার কপালে একটা সাদা চিতা আছে। 1000 ঘোড়া এক রঙের, একটা ঘোড়ার কপালে সাদা চিতা আছে। ওই ঘোড়াটা তোমার, তুমি যেমন তোমার 1000 ঘোড়ার ভিতরে চিতা ঘোড়াটা তোমার চিনে নিতে পারবা। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমার উম্মত হবে চিতা উম্মত। চিতা চেনেন তো? চিত হয় না যে গায়ে চিতা চিতা, হ্যাঁ চান কপালিয়া চিতা হয় না, এই চান কপালে চিতা। হুজুর কয় আমার উম্মত চিতা হবে। কোন কোন জায়গা চান কপালিয়া হবে? কয় মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর অঙ্গগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে, সিজদা রঙের নূর চমকাইবে। ফেরেশতারা এগুলো দেখে দেখে বাছাই করে নিয়ে আসবে সর্বপ্রথম আমার কাছে। আমি প্রত্যেককে এক এক গ্লাস হাউজে কাউসার পান করাইয়া দেব। পামান শারিবা লাম ইয়াজমা আবাদা, ও জায়গা তো পিপাসায় বুক ফাইটে যাচ্ছে। ইতিমধ্যে আমি হাউজে কাউসার পান করাই দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর একবার যে আমার থেকে হাউজে কাউসার পান করবে, জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন তার পিপাসা হবে না। ও যুবক, বিশ্বাস হয়? কথা কয় না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে সেদিনের পানি যদি পান করতে হয় রেডি হও। হালুয়া খোরদান দাহানে বাইয়াদ, মিষ্টি খার মুখ খান লাগে। সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না, বড় একখান মুখ মিষ্টি খাতে পারে না, কারণ ডায়াবেটিস। কত কর না কে? মিষ্টির দোকানের সামনে দিয়ে আটলি বলে 28 হয়ে যায়। তো মিষ্টি খাবে কি রে? বড় বড় দাঁত ছোটের বাইরে বের হয়ে গেছে, মনে হয় যেন আস্ত গরু সবাই খেয়ে বেলায় দেবে। এক টুকরা গোস্ত, সবাই রেডি হন টাকা নিয়ে। 1 টাকাও দেবেন না মাদ্রাসায়। মাদ্রাসা খুব সুন্দর, কোনো জায়গায় অভাব নেই। 1 টাকাও দেবেন না, 1000 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। 1 টাকা দিতে মানা করছি, দেবেন না তাই চলবে কে রে? প্রধানমন্ত্রী আমাকে গোপাল গুজে, তাই বলে মাদ্রাসায় তো আর এরকম দেয় না। আমাকে কমই মাদ্রাসায় দেয় না, দেয় আলিয়া মাদ্রাসায় একেবারে। আরে কয় আর কথা কানার কাছে 2 সহির কথা। যার কাছে যার সমস্যা যেখানে সে সেটা কয়। আমি যত ভালো ওয়াজ করি খুশি হবে না গাড়িতে যদি কালেকশন না হইতে দেই। এই যে ওয়াজের মধ্যে গ্যাটিস ডু হইতেছে, লাইন কেটে গেল, শেষ। এদিকে আসেন। তাহলে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কে? আমাদের নবী। বলেন, আর আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা বহুভাবে ট্রাই করেছে। নবী যে বড় আলেম, কাফেররা ট্রাই করেছে, ইহুদিরা ট্রাই করেছে, নাসারারা ট্রাই করেছে, সবাই ট্রাই করছে। আমার নবীকে কেউ ফেলাইতে পারে? জিজ্ঞেস করছে মানব জাতির সূচনা কোত্থেকে? হ্যাঁ ভাই, এদিক এদিক নড়াচড়া হবে না। একটা ক্লাসের ভিতরে ছাত্র যদি আসা যাওয়া করে, স্যার পড়ায় কিন্তু জুত পায় না, এই জন্যই বসতে হবে। একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল উচ্চ করবেন, আমি বসবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন, দিয়ে টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকবেন, ডাইয়ে উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেখালি ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, বলেন আমিন। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর মানব জাতির সূচনা করতে কে? ভাই আপনাদের দাবি কি? মানব জাতির সূচনা কি বান্দরের থেকে না ব্যাঙের থেকে না মানুষের থেকে? মানুষের থেকে আমরা মানুষ না বান্দরের থেকে মানুষ? আকীদা কি আপনাদের? ঠিক না? মাদারীপুর না জেলা? চর্মগুড়ি আছে না থানা?
ও জায়গা বান্দর আছে না নাই? চর্মগুড়ি বান্দর আছে না? বান্দরের তে মানুষের ইতিহাস বলে ডারউইন। সেটা হলো যে গাছের সাথে নাড়াচাড়া করতে করতে ল্যাস পড়ে গেছে, একসময় ল্যাস খুঁজে গেছে, এখন চিন্তা করলো যে ল্যাজই যদি না থাকে তাহলে আর এই রুকু দিয়ে থাকবো, এবার ক্যাম করি, দাঁড়ায় যাই, সোজা হয়। সে আস্তে আস্তে সোজা হতে মানুষ হয়ে গেছে। পরে সেই জায়গা থেকে তার বংশধর যা, তার থেকে একটা বংশধর হয়েছে ডারউইন বিজ্ঞানী, সেই বান্দরের আওলাদ। আমাকেও বলতেছে আমরা বলে বান্দরের আওলাদ, কন্যা নাউজুবিল্লাহ। কেউ যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে তাহলে সেটা যে কোনো ভাবে গোপন করার চেষ্টা করে। কতক্ষণ একজনটা দুই বাপ বেটা মাঠে আজ থেকে 30 বছর আগে পরের মাঠে কামলা দিয়ে বেড়াইতো, পিঠ খরায় পুড়িয়ে কালা হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, ছেলেটা একখান কাঠ কিনে আমেরিকা চলে গেছে। এখন যাইয়া মাসে 7-8 লাখ টাকা কামাই করে, কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে গেছে। বাংলাদেশে এসে ইন্ডাস্ট্রিজ, কলকারখানা ইত্যাদি করে ফেলাইছে। এই ছেলেটা এখন বড় বিশাল পয়সার মালিক। এখন তারে যদি জিজ্ঞেস করে যে তোমাদের পূর্বপুরুষ কেমন ছিল, সে দুই বাপ বেটা যে কামলা দিত তার কয় না, কয় যে আমাকে 7-8 পুরুষ আগের আমরা জমিদার। উন্ডা যে পরের মাঠে কামলা দিত তা কইতে রাজি নেই, আছে না নাই? কথা কর না কে? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই জাতীয় বড় লোক যারা, তারা জন্মের কিরপি নয়, মোটে পয়সা দিতে চায় না। কারণ মন আইজও বড় হই নেই। হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ, তো ভিতরে সার হই নেই। কলা গাছের মধ্যে সার হয় নাকি? কলা গাছের মধ্যে ডেবিও ভুলো পানি, ওর থেকে পয়সা করি বাইর হই না, জন্মের কিরপি নয়। এই জন্য আল্লাহ কয় ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার পিছনের ভাগ্যের কথা ভুলে যেও না। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে বয়ান করতেছে। লুকমান হাকিমের নাম শুনছেন না? সূরা লুকমান, যার নামে হাজার হাজার শ্রোতা সামনে জাকানাকা বয়ান করতেছে। মানুষ আমার নাই, সুরও নাই, তালও নাই, কোটেশনও নাই, কিচ্ছু নাই, গজল নজল জানি না। যা প্রয়োজন তাই কিছু বলার ফিকির করি। আল্লাহ যেন এর মধ্যে ইখলাস পয়দা করে দেয়। একটু আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের আমার ওয়াজে আপনারা ভেস্তে চলে যাবেন, সেদিন আমারে পিঠ মুড়াই দিয়ে বাঁধতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কি যে ভয় লাগে। বক্তা না হতাম ভালো ছিলাম, বক্তা হইয়েই বিপদটা বাড়িয়ে গেছে। মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের পাবলিকের কত বড় সুযোগ, বিশাল সুযোগ। সিরেফ মোটা মোটা কয়েকটা ইবাদত করে বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। কর সুবহানাল্লাহ, বলেন আমিন, জোরে কন আমিন। একেবারে মোটা মোটা কয়েকটা ইবাদত করে ভেস্তে চলে যাবেন। আলেম अगर তাহাজ্জুদ না পড়ে, ও আলেম দারকিনার, ও মুসলমান হি नहीं रहेगा। হুজুর বলেন আলেমরা যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা, মুসলমানই থাকে না। ব্যক্তি যেমন তার কাছে আল্লাহর চাহিদাও তেমন। কথা কন না কেন? যে হাসানাতুল আবরার, আরবিতে একটা প্রবাদ আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। এদিক খেয়াল করতেছেন আপনারা? হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। একটা কাজ সাধারণ মানুষের ব্যাপারে নেকি, বুঝতেছে না? একটা কাজ করলে, যে কাজটা আপনি করলেন ওইটা আল্লাহর কাছে নেকি বলে ধরা হবে। আল্লাহর বেশি প্রিয় বান্দা ওয়াটুক কাজ করলে আল্লাহ তারে নেকি ধরে না, তারে আরো গুনাহ ধরে। যেমন উদাহরণস্বরূপ বলেন, আপনি একটা লোকের সাথে 10 বছর একই অফিসে চাকরি করছেন, 10 বছর একই অফিসে চাকরি করছেন। কত যে তার বাড়ি গেছেন, তার বাড়ি আবার কাছে কাছে, তার বাড়ি গেছেন, তার বাড়ি খাইছেন, বহু কিছু হয়েছে সে বাড়ি। এই লোকটা কোনোদিন আপনার বাড়ি আনতে সুযোগ পান নাই। চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি চলে আসছেন, চাকরি থেকে রিটায়ার্ডের পরে আপনি বাড়ি চলে আসছেন, মনে মনে অপেক্ষায় আছেন। সেই লোকটাও অপেক্ষায় আছে যে কোনো না কোনো দিন দেখা হবে আর তার বাড়ি একটু বেড়াতে যাব। আর একটা লোকের সাথে সম্পর্ক, চট্টগ্রাম গেছেন গাড়িতে, পাশাপাশি সিট, ওই জায়গা বসে একটু আলাপ হয়েছে যে তার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি মাদারীপুর, পাশাপাশি জেলা, এই এতটুক সম্পর্ক, দুইজনে খোঁজ গল্প করতে করতে গেছেন। এই লোকটা এবার বাড়ি আসার পরে হঠাৎ একদিন আপনার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাইতেছে, এখান থেকে যাইয়ে মোটরসাইকেলে যাইয়ে গোপালগঞ্জ যাবে। ইতিমধ্যে আপনার সাথে দেখা আপনার পাশের চার দোকানে। আর ভাই একটু দাঁড়ান তো, দাঁড়ান তো। দাঁড়াইছে, আপনি অমুক না একসাথে চট্টগ্রাম গেলাম, সেই লোক না? হ্যাঁ হ্যাঁ। কোনো মতো জাতি পারবে না, দাঁড়ান, এখনই দাঁড়ান। সেই সাথে নিয়ে দোকানে নিয়ে রসগোল্লা, এরপরে পাউরুটি, আরো দুধ দই, এই চিড়ে টিড়ে দিয়ে মোটামুটি তারে খাওয়াই দিয়েছেন। বাড়ি নেন নাই। ওই লোকটা যাইয়ে গোপালগঞ্জে বলবে যে মাদারীপুরের লোক, আজীব লোক, পুরো জেলার মানুষই অত্যন্ত ভালো আমার মনে হয়। কবে একদিন বাসের সাথে বাসে দেখা, তাই সে যে কি নাস্তা করালো, বলবে কি বলবে না? যেই লোকটার সাথে 10 বছর চাকরি করছেন, তার বাড়ি বহুবার গেছেন, আইছেন, খাইছেন, ওই লোকটা যদি এই মোটরসাইকেলে আপনার বাড়ির দায়িত্বে যাইতে যায় আর তারে ডেকে ভাই কোনো মতো জাতি পারবে, অবশ্যই আসেন আসেন বসেন, ওরে নিয়ে রসগোল্লা, মিষ্টি টিষ্টি ইত্যাদি খাওয়াইয়া
তারপরে সে জায়গাতে বিদায় দিয়েছেন, সে কি প্রশংসা করতে পারবে? বোঝেন নাই? তার দাবি যে তার বাড়ি আপনি 20 বার গেছেন আর তার বাড়ি আপনার বাড়ির কাছে সে একবার দেখা, তারে কেন দোকানের রসগোল্লা খাওয়ালেন? তার দাবি যে যেভাবে টাইনে বাড়ি নেবেন, মুরগি জবাই দেবেন, খাসি জবাই দেবেন, বড় বড় মাছ আনবেন, পদ্মা ইলিশ আনবেন, তারে 2 দিন 2 অক্ত রেখে খাওয়াবেন। এটা হলো তার দাবি। কথা বলেন ঠিক না? আপনার ওই মেহমানদারিতে সে খুশি হবে না। সে আপনার কাছে অনেক কিছু দাবি করে, তার বাড়ি 20 বার খাইছেন, কেন একবার তারে খাওয়াবেন না? রাস্তার রসগোল্লা দিয়ে তারে কেন বিদায় দেবেন? অথচ ওই রসগোল্লা গোপালগঞ্জের জন যাইয়ে পুরো গোপালগঞ্জ মিছিল দিয়ে ভাটায় ফেলাই দিয়েছে যে মানুষ থাকলে মাদারীপুর আছে। বুঝছেন ব্যাপার? আপনারা সাধারণ আমিও না দা পারি রোজগার, শেখ সাদি রহমতুল্লাহ বেঙ্গুলিস্তা, আমিও না দা পারি রোজগার বেজদানেশ মন্দে না পরহেজগার। সাধারণ পাবলিক যেই কাজটা করে ওইটাকে আল্লাহ তাআলা ইবাদত ধরে, আর ওই কাজটা বড় একজন আলেম মুফতি মুহাদ্দিস করলে আল্লাহ কয় যে কিছুই নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, পর্দাটা করবেন, হালাল রুজি কামাই করে খাবেন, পরের হক নষ্ট করবেন না, আইঠালা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করবেন না, জারি যাত্রা করসা গাজীর গান গুণ যাত্রায় যাবেন না, বাবার দরবারে খাজার দরবারে যাবেন না, কোনো মাজারে মান্নত সান্নত করবেন না, শিরিক আর কুফর করবেন না। মোটা মোটা কয়টা ইবাদত, আপনার আমিন পড়া লাগবে না, ইস্তাগফার পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়া লাগবে না, শবে বরাতে 1 রাকাত নফল পড়েন নাই, শবে কদরও পড়েন নাই, জীবনে 1 টাকা খালি খালি ভাও দান করেন নাই, শুধু মোটা মোটা ফরজ ওয়াজিবগুলো সুন্নাতগুলো আদায় করছেন, আপনি নবী রাসূলদের সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। ধরা খাইতে খাবো আমার মতো মৌলবীরা অ্যারেস্ট হয়ে যাবে একেবারে আগ চোটে। বলার সময় বলা সহজ, আমলের সময় আমল করা বড় কঠিন। নবী আকরাম বলেন মারার তুলাইলে তাউসিয়া বিবি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারি জামিনান নার। মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গিয়েছিলাম, ওখানে ঢুকেই দেখি এক শ্রেণীর বড় সুন্দর মানুষ, দেখতে বড় সুন্দর, দুনিয়ায় বড় প্রসিদ্ধ, চেহারা বড় সুন্দর, স্বাস্থ্য বড় সুন্দর, পোশাকের বড় কোয়ালিটি। এই মানুষগুলোকে টাইনে ধরে ফেরেশতারা আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটতেছে, জোড়া লাগতেছে, কাটতেছে, জোড়া লাগতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল মানে হাউলাই মা শানুহুম, এরা কারা, এদের এই অবস্থা কেন? জিব্রাইল বলে হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তা, খুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বড় বড় মসজিদের খতিব, আপনার উম্মতের বড় বড় বক্তা। তাদের বয়ানে হাজার হাজার লাখ লাখ মানুষ জান্নাতি হয়ে চলে গেছে। এই মানুষগুলো ধরা খাইছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ফামা বালুহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল তাদের দোষ কি? জিব্রাইল বললেন ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা যা বয়ান করত উম্মতে বয়ানের পর আমল করত, নিজেরা আমল করত না। বলা বড় সহজ, আর অন্যের ভুল ধরা তো ভারী সহজ। দেন না চার দোকানে বসে বড় বড় মুফতিরা আড্ডা করে, বিড়ি খাওয়া মুফতি, হুদে ছাড়িয়ে দেয়, বসলা বিড়ি সাথে বাড়িতে তালে খায়, বিড়ির ধুমোর সাথে মশলা বাইরে। আমারে মশলা জিজ্ঞেস করছে হুজুর বলেন তো এই মসজিদের মধ্যে মোবাইল বাজে উঠলি বন্ধত্তি মনে নাই, এর কি আর যায় নামাজের মধ্যে? আমি কিভাবে কবে একটু সাজাই গোছাই করতে হবে তো, এর মধ্যে দেই যে সেই মুফতিরা জানিয়ে দিচ্ছে। আরে এই শুনতে হুজুর রে লাগে নাকি আমার কাছে? শোন, সেই বড় বড় নবী রসুলের সাহাবায়ে কিরামদের ইতিহাস দিয়ে শুরু করে দিছে, আছে না নাই? আল্লাহু আকবার জানেন ভালো মানেন না। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলবো তা করব, যা করব না তা বলবো না। তাই বলে করব না তা না, যে করতে পারি না যেতে বলবো না, আর বলি যেহেতু করি না কাজেই বলাও বাদ করাও বাদ। বলবো এবং করব, বলা অনুযায়ী করব। কথা বলেন ঠিক না? আমরা যা জানবো তা মানবো, তো যা জানবো তা কিয়ামতের ময়দানে আমার নবী হবেন সবচাইতে বড় সুপারিশগার। সুবহানাল্লাহ। এ যুবক ভালো করে মনে রাখ, মানাবুদ মত কাজা মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাই বাজম মুসলমা করদাই আই খুদা কুরবা শওয়া মে হিসাবার হিসা করদাই। কত বড় নিয়ামত যে পাইছি তা তো শুকর আদায় করতে দিশে পাই যা। কিয়ামতের ময়দানে, ময়দানটা যখন আগুনের মতো উত্তপ্ত লাল, কেন লাল?
মাথার 4 আঙ্গুল উপরে মাত্র সূর্য। 9,30,00,000 মাইল দূরে, এই জমিনের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই শীতকাল আজকে রোদের ভিতরে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, দেখি কপাল গরম হয়ে গেছে, গার মধ্যে শীত মিটেছে। 34 বৈশাখ মাসে কেমন লাগে, সৌদি আরবের গরম কেমন লাগে, আর ওই সূর্যটা যদি মাত্র 4 আঙ্গুল মাথার পর আসে তাহলে কেমন লাগবে? শীতই একেবারে জমিয়ে যাবে, মাথার গিলু মগজ টকবক করতে থাকবে। কানতে কানতে চোখের পানি শেষ, রক্ত শুরু হবে, রক্ত শেষ, পুজ শুরু হবে, পুজো শেষ, কান্না শেষ হবে না। কের কের মাথা সমান পানি হবে, কের বুক সমান হবে, কেউ তলিয়ে যাবে। কোন কোন জায়গায় এমন হবে যদি জাহাজ স্টিমার চালাইতে চায় তাও চোখের পানি ঘাম আর রক্তের মধ্যে দিয়ে চালাইতে পারবে। আবার জায়গায় জায়গায় পায়ের নিচে জমিটা ওই সূর্যের তাপে পুড়ে লাল পোড়া তামার মতো হয়ে যাবে। মানুষ চিৎকার মারবে আর কাঁদতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। মেহেরবান আল্লাহ, তুমি তাড়াতাড়ি এখান থেকে আমাকে বের করো। এর চাইতে কষ্টের জায়গা মনে হয় জগতে কোথাও নাই। আল্লাহ মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, তবে এই জায়গা থেকে বের হওয়ার ব্যবস্থা করো। এইটা সহ্য করতে পারতেছি না। মানুষ বিষের মতো দাপাইতে তালে থাকবে আর চিৎকার মারবে, কেউ কের কাছে আশ্রয় পাবে না, একে অপরের কাছে পরামর্শ চাইবে, বাইরে বাঁচার উপায় কি? আরে আমিও তো তাই খুঁজতেছি। এবার সকলে সম্মিলিতভাবে পরামর্শ করে বলবে চলো আমাদের মুরব্বী আব্বাজি আদম আলাইহিস সালামের কাছে যাই। উনি তো সবার আব্বা, আমরা সবাই ওনার সন্তান। আব্বার একটা দায়িত্ব থাকতে পারে, আব্বার একটা পাওয়ার থাকতে পারে, আর উনি হলেন নবী, সাধারণ না। চলো ইযহাবু ইলা আদম আলাইহিস সালাম, চলো যায় আদম আলাইহিস সালামের কাছে। সবাই যে আদম আলাইহিস সালামকে বলবে আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির আব্বা, ইসফালানা ইলা রাব্বিনা, আমাদের রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ চান, একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু বলেন। এই তো সহ্য হয় না, কানবে, কানতে কানতে কান্না শেষ, হাউমাউ হাউমাউ করতে থাকবা। এ ভাসমান করে শুনিস না রে যুবক, আল্লাহর কসম হাদিসের মধ্যে খুঁজে দেখ, শাফাতে কুবরার হাদিস। সবাই কান্নাকাটি করে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, আদম আলাইহিস সালাম বলবে বাবা আমি এ ব্যাপারে পারবো না বাবা, কারণ আমি তো এই ঝামেলার গোড়া। তোরা থাকতি সবাই ভেস্তে, আমি গন্ধম খাইয়েই তো সর্বনাশ করছি, নাহলে তো ভেস্তেই হতি। আর ভেস্তের মধ্যে কোনো জারি যাত্রা খরচ আছে, টেলিভিশন এগুলো নাই, শুধু একবার ব্যারাক টেরাক ছিল না, ওর মধ্যে তো ভালোই থাকতে পারতি। এই আমি গন্ধম খাওয়ার কারণে তোকে জন্ম হয়েছে দুনিয়ায়, আমার সেই গন্ধমের ব্যাপার যদি আল্লাহ আমারে অ্যারেস্ট করে যে তুমি কেন বুড়ো মানুষ গন্ধম খাতে গেলিয়ে, তাহলে আমার এই ঝামেলা আমি এড়াই সারতে পারবো না, আমার বাদ দে, তোরা অন্য ক্ষেত্রে কোনো দিক দেখ। তাহলে কোন যে কোন জায়গা যাবো আপনি পারলেন না, একটা জায়গা দেখা দেন, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, সবাই নূহ নবীর কাছে যাও। উনার একটা পার্সোনালিটি আছে, কারণ সারা দুনিয়াকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা নূহ নবীকে এত পছন্দ করেছে, ইস্তাফা, আল্লাহ তাআলা তাকে বাছাই করে নিয়ে নৌকার ভিতরে চড়াইয়া সারা দুনিয়া সফর করাইছে। নূহ আলাইহিস সালামের একটা পাওয়ার আছে, সব চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, যে বলবে আপনি তো আদমে সানি, আপনি আউয়ালুর রাসূল, একটু আল্লাহর কাছে বলেন। নূহ আলাইহিস সালাম বলবে বাবা লাস্তুলাহা, আমি এ কাজের জন্য যথেষ্ট নই। কেন আপনি পারবেন না কেন? কয় আমার একটা সমস্যা আছে। যেদিন আল্লাহ নৌকায় উঠার হুকুম দিয়েছিলেন, আল্লাহ আমাকে বলছিলেন তুমি তোমার আহাল পরিবার সহ উঠাও, নৌকায় ওঠো। আমি সেদিন আমার ছেলে কেনানকে আমার পরিবারভুক্ত মনে করিয়া তারে নৌকায় উঠানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক বলেছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারভুক্ত না। আমি বলছিলাম আল্লাহ ও তো আমার সন্তান, সন্তান আবার পরিবারের বাইরে হয় কি করিয়া? আল্লাহ কয় তোমার পরিবারভুক্ত আমেরিকার একজন হতে পারে, জাপানের একজন হতে পারে। আরে নবীর পরিবারের সদস্য ওরাই যারা নবীর আকীদায় বিশ্বাসী। তোমার ছেলে কিনান কাফের, ওইটা তোমার পরিবারভুক্ত না। ও জায়গা আমার একটা প্যাচ আছে, তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ আমারে সেই প্যাচে আটকাই দিলে আমি ছাড়াই যেতে সময় লেগে যাবে, কাজে আমি পারবো না। তাহলে বলেন মুরব্বী কোন জায়গা যাবো? কই যাবো ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যাও। ইন্নাহু খলিলুল্লাহ, উনি হলেন আল্লাহর বন্ধু। কোন নবীর আল্লাহ খলিল কয় নাই, ইব্রাহিম রে আল্লাহ খলিল বলেছে। তার একটা গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ পাক তারে 30টা পরীক্ষা নিয়েছে, 30টা পরীক্ষায় কৃতকার্য পাশ করেছে। ইব্রাহিমের একটা মর্যাদা আছে, তোমরা তার কাছে যাও। সবাই যে বলবে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তো মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা। আজকে দেখেন কত সব মানুষের কি মহা বিপদ, একটু আল্লাহর কাছে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহা, এ কাজের জন্য আমি যথোপযোগ্য নই। কেন? কাজে আমার 3টে সমস্যা আছে।
আমি 3টে মিথ্যে কথা বলেছি, দুনিয়ায় থাকতে 3বার মিথ্যে কথা বলছি। বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা, আসলে যদি মিথ্যে নাও হয় তাহলে বাহ্যিকভাবে 3টে মিথ্যে কথা বলেছি। একদিন হলো নমরুদের সময়, তো ওনার ওই নমরুদের কওমের সব যাইতেছে একটা মেলায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাবে না, মেলা যাওয়ার থেকে বাঁচার উপায় কি? ওনারা যখন যাইতে বলছে তো উনি বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে উনি শরীর সুস্থ ছিল, কিন্তু উনি সাকিম অসুস্থ কইছে, এটা বাহ্যিকভাবে মিথ্যা। কিন্তু বাস্তবে হলো উনি সাকিম মানে অন্তরের দিক দিয়ে অসুস্থ, মনের দিক দিয়ে অসুস্থ। যে কেন উনি মূর্তি পূজা করতে যাবে, এই ব্যাপারে উনি একমত না। আরেকটা হলো উনি আর উনার স্ত্রী সারা আলাইহাসসালাম চলছিলেন এক এলাকা দিয়ে। ওই এলাকার জালেম বাদশার স্বভাব, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, যদি স্বামী স্ত্রী দুইজন একসাথে যায়, স্ত্রী যদি সুন্দরী হয়, তাহলে ওই স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাই করে নিয়ে ওই বাদশার কাছে থাকতে দিতে হবে কমপক্ষে 1 রাত। বাদশা তার সাথে তার চরিতার্থ করবে, এরপরে ছেড়ে দেবে বা রাখলে রাখতে পারে। যদি ভাই বোন পরিচয় হয় তাহলে আর কিছু পায় না। এখন ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা আলাইহিস সালাম যাইতেছে, সেই জায়গায় বাদশা সারা আলাইহিস সালামকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে। নেয়ার পরে সারাকে জিজ্ঞেস করছে ওই লোকটা কে, উনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে তোমার সাথে কে? কয় যে হিয়া উখতি, উনি আমার বোন। আসলে তো স্ত্রী, বলছে কি বোন। তাহলে এটা একটা মিথ্যে কথা হয়েছে, কয় যে এটা যদি আল্লাহ ধরে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ছাড়াই যাওয়ার জন্য ভিতরে কোন জিনিস রাখছে? আমাদের সবার আব্বা হলো আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালামের ছেলে আমি, আদম আলাইহিস সালামের মেয়ে আমার স্ত্রী, সেই হিসেবে আমরা ভাই বোন। সেই হিসেবে আব্বা আমার ভাই, আমার আব্বাও তো আমার ভাই, আদম আলাইহিস সালামের ছেলে। আর মা আমার আপা। ওই গোড়ায় হাত দিলি তাই, এর ব্যতিক্রম না। আর একটা কি, এখন ওই জায়গা উন্ডা মেলায় চলে যাওয়ার পরে উনি তো ঢুকছে মন্দিরে ঢুইয়া কুরোল এক কাটিয়ে জোড়া মার দিছে, মাথা ছুটে বেলাইছে বাড়ই দৌড়াইয়া, মূর্তি সব বাড়ই পাট পাট করে বড়টার গলায় কুরোল ঝুলোই রাখছে। জিজ্ঞেস করছে, ওরা আইসে দেয় যোগে ভগবানরে বাইরে শোয়াই ফেলছে, কি ব্যাপার? সবাই একে অপরে কানাঘুষি করতেছে। আর কেউ না, ওই যে ছেলেটা মেলায় যায়নি, ওর বাপ আগের তেই বাপ ভালো না, ওই এই আকাম ওই করছে, ওনারা ডাকছে, হ্যাঁ ইব্রাহিম মান ফালাবি আলী হাতিনা হাজা, আমাদের ভগবানের সাথে এই আচরণ কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, তাকে কাছে জিজ্ঞেস করো, মারছে কিনা ভগবান, যেহেতু যারা বুঝো করো সে তার কাছে জিজ্ঞেস করো, সেই বলে দেবে। কয় যে তারা কি কথা কতি পারে নাকি? কয় তারা কথা কতি পারে না, তার পুজো রিস্কা। যে নিজের পিঠ বাঁচাতে পারে না তার পুজো রিস্কা, যে নিজের মাথা ঠেয়াতে পারে না তার পুজো করিস্কা। আমার আল্লাহর একটা লোমও কেউ ছিঁড়তে পারবে? পারবে? আরে আল্লাহর লোম আছে নাকি তাই তো জানি না। আল্লাহর কে নির্ধারণ কেউ যাইতে পারবে? পারবে? নমরুদ গেছে আল্লাহকে মারতে, উপর দিয়ে ঘুরিয়ে গাড়ি চলে আইছে। তো তোকে ভগবান যদি তোকে এই দুনিয়ায় নিজের আত্মরক্ষা ক্ষমতা না থাকে, দেখেন না বটগাছতলা আছে, বিভিন্ন জায়গা আছে, কুত্তই যাইয়ে বগল উচেরে নাক মুখ বেরিয়ে স্প্রে করে দিচ্ছে। কোনো একটা কুত্তরে কোনোদিন কইতে পারলো না, দেখ কুত্তো সবাই আমার কত খাবার তা দেয়, তুই খালি দিস না দিস এরকম মানুষের সামনে অপমান করিস কে? বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাস বাঁধায় যে ঠেয়ে সোজা হয়ে রাখা লাগে। তো যে কথা কইতে পারে না, কয় না তুমি করেছো, ইব্রাহিম আলাইহিস সালাম বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়টা করছে, কারণ ছোটগুলোরে মারিয়ে উনি বড়টারে মারে নাই, তার গায়ে কুড়েল ঝুলোই রাখছে। বাহ্যিকভাবে উনি বললেন কি যে ওদের বড় যে সে করছে, তার দ্বারা বোঝা যায় যে বড়টা গলায় কুড়েল নিয়ে দাঁড়াইছে সে। ওরা কয় যে সে তো নড়াছড়াই করতে পারে না, তা সে আবার মারে কি রে? তো ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য হলো তাদের বড় করছে, মানে ওদের সবার বড় তো আমি করছি, কিন্তু বাল ফাআলাহুম কাবীরুহুম, উনি বলছে তাদের বড় জন করছে। এই 3 মিথ্যে কথা আমি পারবো না। তো বাহ্যিকভাবে আন্ডারগ্রাউন্ডে কথা সত্য, উপরে কথাটা মিথ্যা। উনি এই ভয়ে আতঙ্কিত, আমি পারবো। কথা যাবো কোন জায়গা বলেন? এই যাবো ইলা মূসা আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালামের কাছে যাও, ইন্নাহু কালিমুল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক কোন নবীর সাথে সরাসরি ওভাবে কথা বলে নাই যেভাবে কথা বলেছে ইব্রাহিম মুসা আলাইহিস সালামের সাথে। কাজেই তার একটা পার্সোনালিটি আছে। যাও সব তুমি মুসা নবীর কাছে, যে বলবে ইসমাইলা ইয়া নবী আল্লাহ মুসা, ও নবী আল্লাহ মুসা আল্লাহর কাছে সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবেন লাইসালাস্তুলাহা, আমি এই কাজের জন্য যথাযোগ্য নই, কারণ সমস্যা আছে, আমার উপরে একটা মার্ডার কেসের মামলা রয়ে গেছে। দুনিয়ায় থাকতে ফিরাউনের বাবরসিরে 100 দিয়ে মারিয়ে ফেলছিলাম, ওই কেস আজও রইছে। আমি আল্লাহর কাছে তোমাদের ব্যাপার নিয়ে গেলে যদি সেই কেসে আমার অ্যারেস্ট করে ফেলে, কাজেই আমি পারবো না, তোমরা অন্য চিন্তা করো। এবার কয় তাহলে যাবো কোন জায়গা বলেন? কই যাবো ইলা ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা দুনিয়ায় যত মানুষ গিয়েছি আব্বার মায়ের মাধ্যমে, ঈসাকে আল্লাহ এত পছন্দ করেছে, বাপ ছাড়া আল্লাহ ডাইরেক্ট রূহ পাঠাইয়া মারিয়ামের গর্ভে দিয়া তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল হিসেবে বাছাই করেছেন। তার একটা গ্রহণযোগ্যতা আছে। উম্মতে যখন তার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ কাওয়ারাফানা গুমাকানান আলিয়া, আমি আমার ঈসাকে আসমানে তুলে নিয়ে আসি। দীর্ঘদিন পর্যন্ত দ্বিতীয় আসমানে রাখার পরে এরপরে আবার আখেরি নবীর উম্মত হিসেবে পাঠিয়েছিলেন। ওই লোকটার বিশাল মর্যাদা, তিনি আল্লাহর কাছে বললে আল্লাহ মানতে পারে, সব যাবে ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে বাবা লাস্তুলাহা, আমি এই কাজের জন্য যথাযোগ্য নই। কেন হুজুর, আপনার তো কোনো দোষ আছে বলে মনে হয় না? আরে বাবা, আমার নিজের কোনো দোষ নাই, কিন্তু আমারে দালালে খাইয়ে গেছে। খাইছে, আমি উল্টো পাল্টা করি না, আমারে দালালে খাইয়ে গেছে। আল্লাহু আকবার। এই